শুক্রবার ভোরে ইরানের রাজধানী তেহরান সহ পারমাণবিক স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালায় ইসরায়েল। এরই জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে আজ ভোরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। ইসরায়েলের তেল আবিব শহরের বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তেল আবিব ও জেরুজালেমে সাইরেনের শব্দ শোনা গেছে। ইরানের পক্ষ থেকে ইসরায়েলকে জবাব দেওয়া শুরু হয়েছে। ইসরায়েলকে লক্ষ্য করে কয়েকশো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, মধ্যপ্রাচ্যে যদি বড় ধরনের যুদ্ধ বাধে তাহলে এখানকার পরিস্থিতি কি দাঁড়াবে? চলুন জেনে আসা যাক। আর এই পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি, কাজল হায়দার। ভূ রাজনৈতিক গুরুত্বে মধ্যপ্রাচ্যের অবস্থান এমন এক জায়গায় যা গোটা বিশ্বকে টালমাটাল করতে পারে। এই অঞ্চলে রয়েছে পৃথিবীর সবচেয়ে কৌশলগত তিনটি বাণিজ্য পথ। এক হচ্ছে হরমুজ প্রণালী, দ্বিতীয় হচ্ছে সুয়েজ খাল এবং তৃতীয়টা বাবেল মানদেব। এই তিন পথ দিয়েই প্রতিদিন বিশ্বের অর্ধেক জ্বালানি বাণিজ্য করা হয়ে থাকে। এর ফলে মধ্যপ্রাচ্য যদি বড় ধরনের যুদ্ধ বাধে, বিশ্বজুড়ে তেলের দাম বাড়বে হু হু করে, মূল্যস্ফীতি হবে আর তৈরি হবে ভয়াবহ অর্থনৈতিক ও সামাজিক অস্থিরতা। ধরুন হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেল, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, আমিরাত সহ সব দেশ পড়বে সরবরাহ সংকটে। বাহরাইনের বাজেটে 60% আসে এখনকার এই পথ ধরেই, আর তাদের মূল হচ্ছে তেল রপ্তানি। এই প্রণালী বন্ধ মানে সে দেশে অর্থনীতি একেবারে ধসে পড়বে। আর যদি যুদ্ধ আরও ব্যাপক আকারে সৃষ্টি হয়, যদি মার্কিন ঘাঁটিগুলো হামলার শিকার হয়, তবে যুক্তরাষ্ট্র নেমে পড়বে সরাসরি সংঘাতে। এই টানাপোড়েনে বিশ্বব্যাপী আরও অস্থিরতা তৈরি করবে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের দেশগুলো চেষ্টা করছে তেল নির্ভরতা থেকে বেরিয়ে আসতে। সৌদি আরব বাস্তবায়ন করছে ভিশন 2030। তাদের প্রয়োজন $270 বিলিয়ন বিদেশি বিনিয়োগ। যুদ্ধ হলে সে বিনিয়োগ একেবারেই থেমে যাবে। এক কথায় মধ্যপ্রাচ্য যুদ্ধ শুধু একটি আঞ্চলিক বিষয় নয়, এটা গোটা বিশ্বের জন্য এক ভয়ঙ্কর সতর্কবার্তা। জ্বালানি, অর্থনীতি, সমাজ সবই ঝুঁকিতে পড়বে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ ইরান এবং ইসরায়েলের পাল্টা হামলা নিয়ে বিশ্ব অর্থনীতি কোন দিকে যাবে সে নিয়ে আমরা আলাপ আলোচনা করলাম। আমাদের সঙ্গে থাকবেন, আমরা এই নিউজের আরও আপডেট নিয়ে আপনাদের সঙ্গে দ্রুত হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন আর আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।